আমরা এমন এক সমাজে বসবাস করি যে সমাজে মেয়েদের শরীর হচ্ছে এক প্রকারের খেলনা। শুদ্ধ ভাষায় যাকে বলে পাবলিক প্রপার্টি। পথে, ঘাটে, বাসে, স্ট্যান্ডে, এনি টাইম, এনিওয়্যার ইউ ক্যান টাচ ওম্যান। ইটস নট এ বিগ ডিল, রাইট? সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল, যে একজন রাশিয়ান মডেল মনিকা, উনি যে কাজটা করেছেন সেই কাজটাতে অ্যাকচুয়ালি পুরো সমাজের মুখে একটা চপেট করে একটা থাপ্পড় দেওয়া হয়ে গেছে, যেটা এই সভ্য সমাজ এবং এই সভ্য পুরুষ জাতি সমাজ মেনেই নিতে পারতেছে না। একজন নেশাখোর, ভিখারি, ইফটিজার, বৃদ্ধ, সে জুয়ানো না, একজন বৃদ্ধ, তার আচরণে সে চুপ করে থাকেনি। এটা হচ্ছে মনিকার দোষ, মানে এই সভ্য সমাজ তাই বলতেছে। তিনি তার নিজের সম্মান রক্ষায় গর্জে উঠছে এবং একটা চপেটাঘাত দিছে। নিজের সম্মানে আঘাত পড়লে কে না মারবে? এই সেম ঘটনা একটা ছেলের সাথে হইতো, ওরে বাবা! তাইলে তো মনে করেন যে আজকে পুরো একটা মানে মানে কি যে হয়ে যাইতো, মানে এটা মানে এটা বলার মতো না, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাইতো যদি এটা আজকে একটা ছেলের সাথে হইতো। অনেকেই কিন্তু বলতেছে, হ্যাঁ, তুমি মেয়ে হয়ে একটা বৃদ্ধের গায়ে হাত দিছো, এটা কিন্তু তোমার হয় নাই ঠিক। তাহলে একটা বৃদ্ধ একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে এবং মেয়ের দিকে তাকায় আছে, এগুলো খুব একদম ঠিক, তাই না? কিন্তু আমি বলি, যখন সম্মান নিয়ে টানাটানি হয় না, তখন চুপ করে থাকাটা হচ্ছে আরো বড় অপরাধ। মনিকা একটা জিনিস করে গেছে, কি জানেন তো? সেটা হচ্ছে এটা, সুযোগ্য প্রতিবাদ কিভাবে করতে হয়। কারণ ও তো রাশিয়ান, সো ও জানে যে প্রতিবাদ কিভাবে করতে হয়। আর আমরা বাঙালি, তাই আমরা জানি বুলিং কিভাবে করতে হয়। সেটা হোক যা কিছু হয়ে যাক দুনিয়াতে, একটা মেয়েও একটা মেয়েকে বুলিং করবে, আর ছেলেদের কথা তো ছেড়েই দাও, বাদই দিয়ে দিলাম। এই যে এখন আপনারাই দেখতে পাবেন আমার কমেন্ট বক্সে কত সভ্য জাতি বাঙালি